সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, বরং সেটা হবে জাতির মৃত্যুদণ্ড। এজন্য স্কুল কলেজ সরকারি মাদ্রাসা নয়, শুধু আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসের মধ্যেও যদি কোনো শকুনের নজর পড়ে, এই দেশের তাওহীদি জনতা ওই শকুনের চক্ষু তুলে ফেলবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এর পূর্বেও সারা দেশব্যাপী আলোচনা করেছি শিক্ষা নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে আপনারা জানেন। সেই এনজিওদের থেকে নিয়ে আজকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে আমরা লিপ্ত আছি। আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রের বেড়াজালে পরিপূর্ণভাবে আটকে ফেলা হয়েছে। এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা আমাদেরকে নববী আদর্শকে আঁকড়িয়ে ধরতে হবে। ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ভাষণ আমাদেরকে মনে রাখতে হবে, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। সুতরাং যতদিন আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম হচ্ছে না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের এই সকল সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমাদেরকে স্পষ্ট বার্তা রাখতে হবে, আমাদের বেফাকের হাইয়াতুল উলিয়ার সিলেবাসের মধ্যেও যেন কোনো রকম কুফরি, শিরিকি, ইমান বিধ্বংসী কোনো কথা, কোনো গল্প, কোনো পদ্য, কোনো কাব্য আসতে না পারে, এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমাদের মুরব্বিয়ানে কেরাম, হেফাজতে ইসলামের আমির সহ মুরব্বীরা যে দিক নির্দেশনা দিবেন, কোরআন সুন্নাহ সমর্থিত দিক নির্দেশনা, এজন্য আমরা আমাদের সর্বত্র দিয়ে ইনশাআল্লাহ কাজ করার জন্য প্রস্তুত আছি। আপনারা সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।